গাইস, আজ থেকে 3 বছর আগে লিজেন্ড বিটুকে যে গেম প্লেটা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছিল, সেই গেম প্লেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি। আর যেখানে আমরা 3 বছর আগে লং রেঞ্জের গান কোনটা এবং শর্ট রেঞ্জের গান কোনটা সেটাই ঠিকভাবে জানতাম না, সেখানে লিজেন্ড বিটুকে কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে গেম প্লে করেছে। আর এতটাই মারাত্মক লেভেলে গেম প্লে করেছে যে সারা বিশ্ব কিন্তু অবাক হয়ে গেছিল। তো চলুন কথা না পারে দেখে আসি লিজেন্ড বিটুকে সেই 3 বছর আগে মারাত্মক লেভেলে গেম প্লেটা কেমন হয়েছিল। বলতে বলতেই ম্যাচ স্টার্ট হয়ে গেছে। দেখা যাক গাইস, লিজেন্ড ভিডিও কিন্তু নেমে পড়ছে লবিতে। ভাই সে কিন্তু প্রিমিয়াস ক্যারেক্টার ইউজ করতেছে। আর লবির স্টাইলটা কেমন ছিল রে ভাই? এই সময় কারা কারা গেম প্লে করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন গাইস। কেমন লবি ছিল ভাই? সবাই কিন্তু জানে না যে ম্যাচে কে নামতেছে। লিজেন্ড ভিডিওকে সে কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে খেলবে। আর ভিডিও কিন্তু বইয়া না নিলে কিন্তু সেই গেম প্লেটা সে আপলোড দেয় না। দেখা যাক গাইস। ভাই লবি কি ছিল রে ভাই? লবির টাইম শেষ হয়ে গেছে। এবার কিন্তু ভিডিওকে ল্যান্ড করবে উপর গোটারি ম্যাপে। ভাই 3 বছর আগে কিন্তু বান্ডি টকেন ছিল। দেখ গাইস, বন্ড টু কিল যাচ্ছে প্লেনে সরে। ভাই 3 বছর আগে কিন্তু গেমের কিন্তু খুবই মজা ছিল আর কি। আমরা যারা গেম প্লে করছি তারা ভাই রাত জেগে ভাই 2টা 3টা পর্যন্ত গেম প্লে করছি। আবার সকালে উঠেই ভোরে গেম প্লে শুরু করছি। আর তখন পিং প্রবলেমের কোনো সিস্টেমই ছিল না, মানে বুঝতামই না যে পিং প্রবলেম কাক করে ভাই। আর এখন তো গেমের মধ্যে ঢোকাই যায় না, এত নেট প্রবলেম। তারপরেও তো আর খেলার মতো মন মানসিকতা নাই, কেউ আর গেম প্লে করে না তেমন একটা। ভাই 3 বছর আগে কিন্তু গেমের খুবই মজা ছিল ভাই। আমরা ভাই বুঝি নাই, তখন কিন্তু বুঝি নাই যে সোলো ভার্সেস স্কোয়াডে কেমনে দেয় স্টার্ট করে। আর সেই সময় কিন্তু লিজেন্ড ভিডিওকে সোলো ভার্সেস স্কোয়াডে খেলছে এবং AWM চালাচ্ছে ভাই খুবই জোস লেভেলের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন যে লিজেন্ড ভিডিওকে 3 বছর আগে কেমন ডেঞ্জারাস লেভেলে গেম প্লে করছে। সে কিন্তু প্রিমিয়াস ক্যারেক্টার ইউজ করতেছে। আর বিটুকের পেতের নাম কি রে ভাই? বিটুকে বন্টুকিল ওয়াইটি ভাই, পেতের নামও কিন্তু ওয়াইটি। হ্যাঁ, নামে পড়ছে বিটুকে। নাম সমস্যা একটা গান পাইছে N94 এক লেভেল একটা ব্যাগ পেলো গাইস। দেখা যাক এনিমি আছে নাকি। এনিমি তো নিচে আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাই কোনো গান স্কিনও নাই বিটুকের, এটা কেন কথা? মানে ক্যারেক্টার স্কিন নাই, গান স্কিন নাই, MP5 পাইছে গাইস। মানে ব্যাগেরও কোনো স্কিন নাই ভাই। রিমোট টিমোট শট লাগাই নিল 2 লেভেলের। কবা কবির পালা। এনিমি নাই রে ভাই, নিচে নামতে হবে কারণ একটা এনিমি দেখা যাচ্ছে গাইস দূরে বসে। হেডশট ভাই, বডি শট। কত ড্যামেজ ভাই? 26-এর ড্যামেজ, 19-এর ড্যামেজ, এটা কোনো কথা? ভিডিও কিন্তু রাই দিয়ে দিল গাইস। ওই প্লেয়ারটা মেবি গান পাই নাই। কি রে ভাই, এখনকার ভিডিও হলো ভাই অনলি রেড ড্যামেজ মেরে দিত ভাই। সে কিন্তু নক হয়ে গেছে। তার টিমের আশেপাশে অবশ্যই আছে। এবার লুট করবে গাইস। লুটে গিয়েছে, একটা গ্রোজা পাইছে গাইস, গ্রোজা পাইছে। আশেপাশে এনিমি কই রে ভাই? আর এখন ভাই ওর গোটারি ম্যাপে বাজিলেতে নামলে গাইস, মানে এনিমি ও ভাই একটা রেড খাইছে। মানে এনিমি সরাসরি মানে নামার সঙ্গে সঙ্গে শেষ। বুঝছেন? ও ভাই ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ ড্যামেজ। এই প্লেয়ারটা মেবি ভালো ছিল। কিন্তু সাইডটা সামনে আরেকটা প্লেয়ার গাইস বসে। হেডশট লাগতেছে না গাইস, সবগুলো কিন্তু বডি শট। আর গুলি এত আস্তে আস্তে বাইর হচ্ছে কেন বুঝলাম না। এখন তো মানে গান স্কিন না থাকলেও গুলি খুবই স্পিডে বার হয়। আর আগে মেবি গুলি স্লো স্লো বার হচ্ছিল। এখান তো ভালোই লুট পাইলো বিটুকে। ওই এনিমিটা পালাইছে নাকি গাছের ওঠে ভাই। 13 ড্যামেজ, 15 ড্যামেজ, এটা কোনো কথা? গোজা দিয়ে দেখা যাক গাইস কি হয়। এখানে মেবি আরেকটা এনিমি আছে। বিটুকে কিন্তু গ্রেনেড মারতেছে। ও প্লেয়ারটা কই রে ভাই? আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু প্লেয়ার দেখা যাচ্ছে না। এখানে কিন্তু বিটুকে করতেছে। ওই যে ভাই প্লেয়ারের মাথা দেখা গেছে, এই যে এখানে প্লেয়ার। ওরে ভাই এখান থেকে মারা ট্রাই করতেছি। আর এখনকার বিটুকে হলে গাইস কি করতে, এখানে জাম করে যায় কিন্তু একদম রায় দিয়ে দিত। এই যে বসে রায় দে ভাই, রায়। ওই যে বসে কোন দিক থেকে মারবে? এই যে এই পাশ থেকে মারবে মেবি। এই যে ভাই একটা প্লেয়ার আছে ভাই, আর স্কোয়াড আছে মেবি। এটা কিন্তু শেষ। ও মাই গড গাইস, বিটুকে কিন্তু আগেও গ্লোবাল স্পিড ভালোই ছিল। আর ভাই আগে তো আমরা গুলাল বুঝি নাই। আমি একদিন খেলা দেখতেছিলাম আর দেখি যে ম্যাচ শেষে আমি মারা পড়ছি, পরে ওরা খেলা দেখতেছি আর দেখি যে ভাই সমানে গুলাল ফালাচ্ছে। আমি বলে ভাই গুলওয়াল আর ফালাই কি করে ভাই, পায় কোন জায়গায়? মানে এতই আপনারা যারা খেলছেন আজ থেকে 3 বছরে, তারা মানে কেউ শিখা দেওয়ার কিন্তু মানুষ ছিল না। আর এখন কি পোলাপান তো মানে দেখে দেখে শিখে পড়ছে। দেখে দেখে সবাই কিন্তু শিখে গেছে খেলা। তাই কিন্তু আমাদেরকে শিখা দেওয়ার কিন্তু মানুষ ছিল না। আমরা নিজেরাই ভাই এমন ভাবে খেলছি, মানে লং রেঞ্জের গান কি শর্ট রেঞ্জের গান কি কিছুই বুঝে নাই।
দুইটা AK-47 পাইলে দুইটা AK-47 নিয়ে নিছি, M4A1 পাইলে দুইটাই কিন্তু নিয়ে নিছি। মানে লং রেঞ্জ আর শর্ট রেঞ্জ কিছু বুঝি নাই। আপনারা কারা এরকম লেভেলে গেম প্লে করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আগেই কিন্তু গেমে কিন্তু খুবই মজা ছিল, মানে 3 বছর আগে যারা গেম প্লে করছেন তারা অবশ্যই জানেন যে গেমের কি মজা ছিল। মানে আমরা রাত জেগে জেগে ভাই 2টা-3টা বেজে গেছে গেম প্লে করছি। আর সর্বোচ্চ খেলা দেখছি B2K, তারপরে SK-সাব্বির বস। ভাই SK-সাব্বির বস কিন্তু একটা প্রো প্লেয়ার ছিল, তাকে কিন্তু এখন আমরা কেউ চিনিই না, মানে SK-সাব্বির বসের আর নামই নাই। এদিকে BNL B2K এদের মানে সাবস্ক্রাইব করা ছিল, নোটিফিকেশন আসলেই সঙ্গে সঙ্গে কিন্তু এদের খেলা দেখছি। আর বাংলাদেশে দেখছি কাব্য ভাইয়ের, মিস্টার ত্রিপুলার ভাইয়ের খেলা দেখছি। ভাই কাব্য ভাই কিন্তু ভার্সেস করতেছিল এদের মিনা সার্ভারের প্রো প্লেয়ারের সাথে। ওই ভার্সেস গুলো দেখতে যা জোস লাগতেছিল ভাই। অনলি রেড নাম্বার ভাই, 3 বছর আগে কিন্তু রেড নাম্বার মারছে লিজেন্ড B2K। টিমমেটটা করবে, এই তো নক হয়েছে, টিমমেট মেবি আশেপাশেই আছে। আর এখন তো দিন দিন খেলার মজাই কিন্তু হারাই যাচ্ছে ভাই। ত্রিপুলার ভাইয়ের খেলা দেখতে যা হাসি লাগছে ভাই। ত্রিপুলার ভাই চ্যালেঞ্জ করতেছিল, মানে এই যে ঘরের মধ্যে খালি ঘোরাচ্ছিল এনিমিদের, মানে একটাকে নক করতেছিল আর ঘোরাচ্ছিল, নক করতেছিল ঘোরাচ্ছিল, এগুলো দেখতে এত মজা লাগছে। কিন্তু এখনো ত্রিপুলার ভাইয়ের খেলা দেখাই হয় না, কাব্য ভাইয়ের খেলাও আর দেখায় না। মানে গেম খেলা আমার দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আর B2K তো গাইস ফ্রি ফায়ার খেলা বাদে দিচ্ছে প্রায়, সে কিন্তু ওয়ার জোন নামে গেমটা খেলে, ভিউ আসে না তেমন কি, কিন্তু ফ্রি ফায়ারের ভিডিও আপলোড দিলে ভিউ আছে ভাই। যে দাম দেখতেছি ভাই, এই দাম ভাই, এই দাম নিয়ে আপনারা কারা কারা পোলা থাকছেন অবশ্যই কিন্তু কমেন্টে করুন ভাই। এই যে দাম, এই দাম নিয়ে যে কত ঘরে কোনা কোনা পোলা থাকছি গাই, যে মাঠের মধ্যে চলে গেছে দাম নিয়ে ভাই রে ভাই। আগের খেলাগুলো খুবই মজা ছিল ভাই। এটা প্লেয়ার ভালো প্লেয়ার নাকি এটা? B2K সময় তুমি টিকতে পারবে না, কারণ B2K এই লেভেলে খেলা দিচ্ছে গাইজ। ও মাই গড, এই প্লেয়ারটা সোলো ছিল গাইজ, খতম হয়ে গেছে ভাই। ডাম্প পড়বে নাকি B2K? ডাম্প পড়লে কিন্তু সে জোস লাগতো। এই ডাম্প পড়ে যে কত ঘুরে বেড়াচ্ছি, এই মাঠের মধ্যে বসে থাকছি, ঘরের এক কোনায় বসে থাকছি, মাঠের মধ্যে ডাম নিয়ে দৌড়া চলে গেছি। হ্যাঁ গাইজ, B2K কিন্তু অলরেডি 6টা কিল হয়ে গেছে, এখনো কিন্তু 27 জন অ্যালাইভ আছে। গাইজ ভিডিও শেষে কিন্তু এটা খুবই মজার টুইস্ট আছে, সেটা দেখতে হলে কিন্তু জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। ওরে ভাই আবার ইমোট দিচ্ছে গাইজ, B2K ইমোট দিচ্ছে আর যাচ্ছে। B2K এর খেলা কিন্তু অলরেডি 5 জন দেখতেছে ভাই, সবাই কিন্তু B2K লাইক দিচ্ছে। মানে সবাই ভাবতেছে কে রে ভাই, এই অ্যাডাম ক্যারেক্টার নিয়ে কে গেম প্লে করতেছে এত সুন্দর, আবার সোলো ভার্সেস স্কোয়াডে সবাই কিন্তু অবাক হয়ে গেছে। আর আগে কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে খেলার মতো প্লেয়ার আমরা কিন্তু দেখতেই পাই না, খুব কম। সবাই কিন্তু স্কোয়াড ভাবে খেলছে বা 1 ভার্সেস 1 করছে, কিন্তু এরকম ভাবে সোলো ভাবে খেলেনি কেউ। কি রে ভাই, আশেপাশে এনিমি নাই নাকি? অলরেডি কিন্তু কটা কিল হয়েছে, 6টা কিল হয়েছে, এখন 23 জন অ্যালাইভ আছে। দেখা যাক লাস্ট পর্যন্ত B2K কটা কিল করে। আর আজ থেকে 3 বছর আগে ভাই B2K এর AWM পাই নাই ভাই। B2K কিন্তু স্নাইপার কিং, কিন্তু স্নাইপার না পালে কিন্তু B2K মানায় না। গাড়ি নিয়ে টান দিবে নাকি ভাই? গাড়ি নিয়ে টান দিচ্ছে, প্লেয়ার তো খতম হচ্ছে না। আর এখন তো রিভাইভদের অপশন আছে, প্লেয়ার মরতেছে আর বাঁচতেছে, মরতেছে আর উঠতেছে। এটা প্লেয়ার গাড়ির সামনে বসে ভাই এত দূর থেকে 25 ড্যামেজ খাইছে। ও ভাই ওই প্লেয়ারটা গুলাল মারা শিখছে, আর আমরা তো আগে গুলাল মারা বুঝি নাই ভাই। মানে মানে ঠাই ধরছি, হয় ও মরবে না লাগে, কিন্তু এখন তো সবাই মানে ডেঞ্জারাস লেভেলে গেম প্লে করা শিখে গেছে। হেডশট, এখান থেকে হেডশট ভাই। আর B2K কিন্তু ল্যাপটপ দিয়ে গেম প্লে করতেছে, মানে এক্সট্রা কিবোর্ড ইউজ করতেছে, আর সামনে কিন্তু ল্যাপটপ আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জনই লাইভ আছে গাইজ। B2K কিন্তু 6টা কিল 6টাই আছে। আর B2K কিন্তু ম্যাপ ম্যাচ কিং, মানে সে কিন্তু পুরো ম্যাচের ভিডিও আপলোড দেয় ভাই। AWM পাবে নাকি ভাই? এখানে গোরসা, মানে এই কারণে কিন্তু B2K খেলা দেখতে ভালো লাগে। সে কিন্তু পুরো ম্যাচের ভিডিও আপলোড দেয়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় সবগুলোই আপলোড দেয়। আর এমনিতে হাইলাইট ভিডিও তো BNL দেয়, রৌ কেফ দেয়, এগুলো দেখতে ভালো লাগে না। হাইলাইট ভিডিও তো যে কেউ বানাতে পারবে। একটা ম্যাচে গেল, 2 সাইডটা কিল করলো, ওইটা হেডশট মারলো, ওইগুলো দিয়ে আপলোড দিয়ে দিল কেটে কেটে। কিন্তু B2K কিন্তু গাইস পুরো ম্যাচের ভিডিও আপলোড দেয়, সে কারণে কিন্তু B2K খেলা দেখতে ভালো লাগে। কি রে ভাই, B2K এখনকার B2K হলো ভাই একদম হেডমেট উড়াই দিত, কিন্তু সে কিন্তু মারতে পারতেছে না। প্লেয়ারগুলো কিন্তু বটের মতো, মানে আজ থেকে 3 বছর আগে কিন্তু সবাই কিন্তু এমন গেম প্লে করতে পারতো না, সবাই কিন্তু বটের মতোই পুরো গেম প্লে করতো। আর ভাই আমি তো মানে ম্যাপে নামে বুঝতেই পারতাম না যে ম্যাপের কোন সাইডে যেতে হবে, কোনটা গান, কোনটা লং রেঞ্জের গান, কোনটা শর্ট রেঞ্জের গান। আর 2 শটার পাইলে গাইস, 2 শটার পাইলে তো কোনোদিন ইউজই করি নাই। মানে 2 শটার ভাবতেছিল মাত্র 2 গুলি, এত বলদ গান, সেই কারণে কিন্তু 2 শটার ইউজ করিনি। দেখা যাক গাইস, ভিডিওকে কিন্তু রায় দিতেছে। ঘরের মধ্যে মেবি 2টা প্লেয়ার আছে। ড্যামেজ পুশ করবেন, ড্যামেজ ভাই। ভিডিও কিন্তু গুলাল মারতেছে ভালোই।
এই প্লেয়ারটা কি করে ভাই? কি করতেছে নাকি? সেটা প্লেয়ার ভাই কি করতেছে? দাঁড়া, ওই প্লেয়ারটা কি করে ভাই? এই অবস্থা মেটকিট করতেছে। মানে ভাবেন যে প্লেয়াররা কত লেভেলের বলদ ছিল, মানে আর এখনকার প্লেয়ারে ভাই তাদের সামনে তো দাঁড়ানো যায় না, নহলে রেড নাম্বার মারে সবাই, কিন্তু ওয়ান টাইপ মারা শিখে গেছে। আর এখন তো সিএস র্যাঙ্কে ঢুকাই যায় না ভাই, মেন ইমেজ যেই লেভেলে খেলা শিখছে, মানে সবাই কিন্তু প্রো প্লেয়ার হয়ে গেছে দিন দিন। মানে এই সেই কারণে কিন্তু গেমের মজাটা চলে গেছে। আর যেসব বান্ডিলগুলো সব ব্যাগ দিচ্ছে, মানে রিয়ার বান্ডিলের কোনো দামই নাই, মানে হিপ হপের মতো একটা বান্ডিল ব্যাগ দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা গাই। আর ক্রিমিনাল টিমিনাল তো আছেই। আর আগে যখন মানে কারো কাছে ড্রাগন একে থাকতো ভাই, আমরা তো ভয়ে পালাইতাম যে ভাই ড্রাগন একে ভাই কোন লেভেলের প্লেয়ার এটা। মানে রিঙ্কু ভাই আছে না বাংলাদেশের, রিঙ্কু ভাই কিন্তু ওই খুবই আগে থেকে গেম প্লে করতেছিল। এই রিঙ্কু ভাই খেলা কিন্তু খুবই দেখছি, কিন্তু রিঙ্কু ভাইয়ের ছাত্র ত্রিপুলার ভাই কিন্তু মিলাই গেছে, কিন্তু রিঙ্কু ভাই তেমন একটা আগাতে পারে নাই। মানে ত্রিপুলার ভাইয়ের মধ্যে কথার মধ্যে একটা মজা আছে। ও মাই গড গাইস, লিজেন্ড ভিডিও কিন্তু এডাব্লিউএম পাই গেছে এবার, কিন্তু কো হবে গাইস উড়াধুরা ভাই। এখানে কিন্তু এডাব্লিউএম এমও আছে। আর আগে তো মানে সবার মুখে মুখে আসছিল এসকে সাব্বির বস, এসকে সাব্বির বস, মানে এসকে সাব্বির বসের নাম শুনলেই ভাই, আর মেসেজ যদি এসকে সাব্বির বস পড়তো, মানে কাব্য ভাইরা যখন খেলছে, ইরে ভাই এসকে সাব্বির বস পড়ছে, ওরা কিন্তু সবাই অবাক, ভাই এসকে সাব্বির বসকে মারতেই হবে। মানে এসকে সাব্বির বসের যা নাম ছিল গাইস, আপনি যারা খেলা দেখছেন আগে 3 বছর আগে বা 2 বছর আগে, তারা অবশ্যই জানেন যে এসকে সাব্বির বসে কিন্তু প্রচুর পরিমাণ নাম ছিল আর প্রচুর ফ্যান ফলোয়ার ছিল। আমরা কিন্তু শখে শখে নামও দিচ্ছিলাম, এসকে জুয়েল বস, জসিম বস, মানে এসকে তো থাকছেই ভাই, এত ইয়া ছিল এসকে সাব্বির বসের প্রচুর নাম ছিল। দেখা যাক গাইস, সামনে কিন্তু একটা প্লেয়ার আছে। ওরে ভাই বুঝা ভাই বটের মতো দৌড়াচ্ছে, মেরে দিচ্ছে গাইস। ওরে ভাই ভিডিও কিন্তু আবার ড্যামেজ করতেছে, ভিডিও কিন্তু গাইস অলরেডি 10টা কিল করছে। আপনারা ভাবেন যে আজ থেকে 3 বছর আগে 10টা কিল করা কিন্তু মুখের কথা না। দেখা যাক গাইস, 10টা কিল হয়ে গেছে, হালকা পাতলা কিন্তু ড্যামেজ করছে লিজেন্ড ভিডিওকে। আচ্ছা কি রে ভাই, এডাব্লিউএম এর 110, ও মাই গড শেষ, পিছন থেকে আবার ড্যামেজ করতেছে। ওরে ভাই ওইটা প্লেয়ার তো দূরে হচ্ছে না। অলরেডি কিন্তু 12টা কিল হয়ে গেছে, এখনো কিন্তু 11 জন অ্যালাইভ আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গাইস। আর শেষের এনিমিদের সাথে ভিডিওকে যে লেভেলে মজা করে, দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবে। মিট কি করতেছে, এই সব এলিমিনেট হয়ে গেছে কে বুঝলাম না। এই সামনে একটা প্লেয়ার দেখা যাক বসা, ও গড হেডশট, ও মাই গড গাইস, ভিডিও কিন্তু ডাবল করে দিছে এই ভিডিওটা, মানে ভিডিও এর কাছে কিন্তু ভালো লাগছে যে এডাব্লিউএম দিয়ে কেমনে হেডশট মারলো। খতম হয় নাই, হ্যাঁ খতম হয়ে গেছে গাইস। ভিডিও কিন্তু অলরেডি 13টা কিল হয়ে গেছে। এনিমি আছে নাকি আশেপাশে? ভাই এর কাছে তো ভরপুর গুলওয়াল, আগে তো আমার গুলওয়াল চিন্তাবি না। ও মাই গড গাইস, ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ ড্যামেজ, আগে বাড়ি খেলে মেবি ভিডিও শেষ হয়ে যাবে গাইস। ও মাই গড এডাব্লিউএম শট, ও নো গাইস, এটাও কিন্তু ভিডিওকে ডাবল করে দিচ্ছে, কারণ ভিডিওর কাছে কিন্তু এটাও ভালো লাগছে না, কিন্তু এমন খেলা কিন্তু কেউ দিতেই পারে নাই। সেই কারণে কিন্তু পুরা পৃথিবী অবাক হয়ে গেছে যে ভাই কোন লেভেলের প্লেয়ার লিজেন্ড ভিডিওকে। আর স্নাইপার চালাচ্ছে, মানে রিলোড ছাড়া। আর আমরা তো স্নাইপার চালাইছি, মানে একটা করে মারছি, আধা ঘন্টা করে রিলোড করছি, তারপরে আবার মারছি। আর লিজেন্ড ভিডিওকে কিন্তু গাইস রিলোড ছাড়া মার দিছে। দেখা যাক, ভিডিওকে কিন্তু অলরেডি 14টা কিল করছে, এখনো কিন্তু 7 জন অ্যালাইভ আছে গাইস, এটা কোনো কথা ভাই? আজ থেকে 3 বছর আগে 16 ভার্সেস স্কোয়াডে সে 14টা কিল করছে, আর এখন তো মানে 14টা 20টা কিল করে কোনো ব্যাপারই না, কারণ এখন এনিমি মারতেছে আবার রিভাইভ দিচ্ছে, এনিমি মারতেছে রিভাইভ দিচ্ছে। আর আগে তো রিভাইভের অপশন ছিল না, সেই অবস্থাতেও কিন্তু 14টা কিল করছে, এখনো 7 জন অ্যালাইভ আছে। 7টা কিলেই মেবি ভিডিওকে করবে, এই 7টা লাস্ট 7টা। ভাই ভিডিও খেলা দেখতেছে কয়জন? 18 জন ভাই ভিডিও খেলা দেখতেছে। সবাই ভাবতেছে কে রে ভাই এই প্রিমিয়াস ক্যারেক্টার নিয়ে কোন বট খেলতেছে এত ভালো। সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে ভাই 18 জন কিন্তু ভিডিও খেলা দেখতেছে। এই ড্রপে কিন্তু স্নাইপার তাহলে সেই জোশ হতো, ডাবল স্নাইপার নিয়ে যেই লেভেলে গেম প্লে করতো গাইজ। দেখা যাক, আর 5টা কিন্তু লাইভ আছে মাত্র, ভিডিও বাদ দিলে কিন্তু গাইজ আর 4টা। দেখা যাক কি করে, পুরো স্কোয়াডে মেবি আছে এখানে ভাই। ভিডিও কিন্তু অলরেডি 14টা কিল হয়ে গেছে। লাস্ট প্লেয়ার গুলো কিন্তু ভালোই থাকে, মানে লাস্ট জনের প্লেয়ার গুলো এমনিতে ভালো খেলে, কারণ এত দূর সার্ভাইভ করে আসছে, অবশ্যই ভালো খেলছে। ভাই ভিডিও মেডকিট করতেছে গাইস, আর ভিডিও কিন্তু এমনিতে আগে থেকে অল টাইম ব্যাগে কিন্তু 15-20টা মেডকিট রাখছে।
ভাই ফায়ার মিস গেছে এখানে, এটা নিয়ে ও মাই গড গাড়ি গেছে, এটা খাইছে। এটা হলো শট হচ্ছে, গ্রেনেড মারবে নাকি বিটুকে? গ্রেনেডে ড্যামেজ খায় নাকি? ও গ্রেনেড তো আর কুক করা যায় না, সেই কারণে কিন্তু দেখতে পারছে। সে কিন্তু ড্যামেজ খাইছে, বিটুকে কি রাইট দিয়ে দেবে নাকি গাইজ? ভাই উপরে কিন্তু প্লেয়ার আছে, বসা হেডশট। ও মাই গড বডি খাইছে একটা গুলাল। ও মাই গড, সে কিন্তু খতম হয়ে গেছে গাইজ। ভাই জাম করে কি রে ভাই, প্লেয়ারটা রিয়ার দিতে লাগছিল বলছা। মাই গড, সেও কিন্তু শেষ হয়ে গেছে। লাস্ট কি রে ভাই মাথা দিয়ে কি করতে, কাক মারতেছে, গ্রেনেড মারতেছিল মেবি। ও মাই গড গাইজ, শেষ লাস্ট কিন্তু একটা প্লেয়ার আছে, দেখা যাক গাইজ সেবার ভিডিও বুইয়া নিতে পারে কিনা। ভাই ভিডিও খেলা কিন্তু কয়জন দেখতেছে, 21 জন খেলা দেখতেছে। এই যে ভাই ভিডিওকে এনিমি কিন্তু পাওয়া গেছে গাইজ, লাস্ট এনিমি পাওয়া গেছে, দেখা যাক। বসা ও মাই গড গাইজ, এরা কিন্তু কোপ দিছে, স্কোপ ছাড়াই কিন্তু বসাইছে। একসাথে কিন্তু গাইজ ভিডিওকে মজা করতেছে বসে। ও মাই গড গাইজ, দুইটা মারলে তারপর মরে নাই। আর ভাগ্য ভালো, দেখা যাক গাইজ কি মজা। ও মাই গড গাইজ, ভিডিও কিন্তু প্রচুর ড্যামেজ, তারপরে কিন্তু মজা করা ছাড়তেছে না ভাই। মেটিট করতে, হ্যাঁ মেটিট করতেছে গাইজ, কিন্তু প্রচুর পরিমাণ ড্যামেজ বসে। ভাই সবাই কিন্তু লাইক মারতেছে ভাই, ভিডিওকে কিন্তু সবাই লাইক মারতেছে, খেলা দেখে মজা করা দেখে কিন্তু সবাই লাইক মারতেছে। ও মাই গড মরে নাকি? ও মাই গড গাইজ, ফাইনালি কিন্তু 18 কিলের লিজেন্ড ভিডিওকে বুয়া নিয়ে নিল আজ থেকে 3 বছর আগে। ভাই তাহলে ভিডিও কেমন ডেঞ্জারাস লেভেলে গেম প্লে করছে। আর এখনকার ভিডিওকে খেলা দেখে তো আমার মাথার মতো হ্যাং হয়ে যায়, মানে এত স্পিডে মাথা চলে। তো গাইজ আপনারা যারা ভিডিওকে ফ্যান আছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেন এবং পেজ হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেন। তো গাইজ আজকে ভিডিও পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।